আসসালামু আলাইকুম। ঢাকার বাইরে থেকে আসা একটা পার্সেল, কাস্টমার শুধু বলে দিয়েছে ডেড ফোন, আর কিছুই জানি না কি ফোন কি অবস্থা আছে কিছুই জানি না। তো কন্টিনিউ করতে থাকুন, স্টেপ বাই স্টেপ ডেট সলিউশন করতে হয় কিভাবে করতে থাকি। তো দেখতে পাচ্ছেন ফোনটা মোটরোলা Z23 মডেলের একটা ফোন, একেবারে নতুন একটা ফোন। তো এই ফোনটা উনি ডেড অবস্থায় পাঠিয়েছে। উনি এটাও বলে দিয়েছে যে ভাই এই ফোনটা এলাকার টেকনিশিয়ান একটা ভাই দেখছে। তো দেখতে পাচ্ছেন এখানে আই চার্জারটি লাগালাম, একেবারে কম এম্পিয়ার নিচ্ছে, 0.22 এম্পিয়ার নিচ্ছে, তার মানে একেবারে লো এম্পিয়ার নিচ্ছে। তো দেখা যাক ভিতরে কি অবস্থায় রয়েছে। তো মোবাইলটা একেবারে নতুন, যে ভাই আগে ধরছে একেবারে তেমন হাত দেয় নাই বললেই চলে। ব্যাটারি তো দেখতে পাচ্ছেন চার্জ নেই। প্রথমত আমরা একটু ব্যাটারি বুস্ট করে নিব। অনেক সময় দেখা যায় ব্যাটারিতে জিরো জিরো থাকলে বা ব্যাটারি খালি হয়ে থাকলে, এমটি হয়ে থাকলে, সেক্ষেত্রে আই চার্জারে এম্পিয়ার নেয় না, একেবারে কম এম্পিয়ার নেয়। তো দেখতে পাচ্ছেন ব্যাটারি বুস্ট করার পরও কোনো পজিটিভ রেজাল্ট না পেয়ে এবার আমরা পাওয়ার সাপ্লাইয়ার দিয়ে ডিসি পাওয়ার সাপ্লাইয়ার রিডিং দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন 11 এসে দাঁড়ায় থাকে, আবারও দেখেন বুট করলে 11 এসে দাঁড়ায় থাকে। তো এই রিডিংয়ে আমি সরাসরি একটা কাজ করতে পারি, যেটা ইএমসিতে যেতে পারি। ইএমসিতে যাওয়ার আগে আমি আরেকটা কাজ করতে পারি, পাওয়ার সেকশনে বাক সেকশনটা একটু দেখে নিতে পারি, বাক ভোল্টেজগুলো আমার কোনোটায় শর্ট আছে কিনা। যদি বাক ভোল্টেজ শর্ট না থাকে সেক্ষেত্রে আমি সরাসরি ইএমসি তুলে ফেলবো। তো বাক সেকশন শর্ট না থাকায় আমি এবার চার্জে লাগিয়ে প্রতিটা বাক ভোল্টেজ দেখবো। প্রতিটা বাক ভোল্টেজ দেখতে গিয়ে দেখতে পাচ্ছেন প্রতিটা বাক ভোল্টেজ ঠিক অ্যাকুরেটভাবে বানাচ্ছে, এখানে কোনো প্রকার ফ্লাকচুয়েট নাই। তো এমতো অবস্থা আমি যে কাজটা করতে পারি ইএমসি হেলথ চেক করা। তো দেখতে পাচ্ছেন এখানে ইএমসি হেলথ চেক করতে গিয়ে প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে লাইভ টিএমবিতে এখানে নট ডিফাইনেড দেখায়, আর কোনো প্রকার পার্টিশন নাই। তো এতে করে আমার ফল্ট ফাইন্ড আউট অলরেডি হয়ে গেছে। এবার আমার রিপেয়ার করার পালা। রিপেয়ার করতে আমি এখানে জাস্ট জিপিটি ঠিক করে মোটরোলা Z23 ফ্ল্যাশ ফাইল দিয়ে ফ্ল্যাশ করে নিব, দেখবো আমার কাজটা হয় কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার পেজে দিয়ে থাকি। যারা অন্য কিছু ভাবতেছেন কমেন্টস করবেন, তাদের জন্য ব্যবস্থা রয়েছে।